আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদেরকে আমাদের ট্রাই অ্যাডমিশন যে ফ্রি কোর্স আছে, এই ট্রাই অ্যাডমিশন ফ্রি কোর্সে আমরা তোমাদেরকে বিভিন্ন টপিক ভিত্তিক সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের সাথে আমাদের নিয়মিত সেশন হচ্ছে প্রত্যেক দিন সকাল 10টায়। আজকে এই সেশনের মানে আরেকটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। এবং সেই টপিকটা হচ্ছে মানচিত্রের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আর কি, যেটাকে আমরা বলি প্রণালী। তাহলে এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে আমরা কি বলছি? আমরা এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে বলছি প্রণালী। হ্যাঁ, এখন প্রণালী জিনিসটা আসলে কি, এটা আমরা প্রথমে জানবো যে প্রণালী জিনিসটা কি। হ্যাঁ, এটা দিয়ে কি করে। তাহলে প্রণালী প্রণালী জিনিসটা কি এটা আমরা আগে জানবো। তোমরা যারা জুমে আছো এবং ফেসবুকে আছো, তোমরা একটু আমাকে জানাবে যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, এভরিথিং অল রাইট কিনা আর কি। একটু জানাবে। আশা করি তোমরা সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। তা আমরা বলছি যে আমরা আজকে প্রণালী পড়বো। প্রণালী পড়তে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে প্রণালী জিনিসটা কি, এটা দিয়ে আসলে কি করে, তাই না? বা এটা ঘটনাটা আসলে কি। দেখো, আমাদের এই পৃথিবীর যে ভূমি রূপগুলো আছে বা যে জলভাগের যে রূপগুলো আছে, বিভিন্ন রকম রূপ আছে ভূমিতে। আমরা জানি সমভূমি আছে, পাহাড় আছে, পর্বত আছে, হ্যাঁ, মালভূমি আছে, তাই না? তেমনি ভাবে জলভাগে মহাসাগর আছে, সাগর আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, অনেক কিছু আছে। সেরকমই একটা ভূমিরূপ হচ্ছে প্রণালী। তাহলে প্রণালী হচ্ছে কি? সেরকমই একটা ভূমিরূপ। আমরা প্রণালী নামে যে ভূমিরূপটা আছে, সেই ভূমিরূপটা আসলে কি, মানে জলভাগের যে রূপটা আছে সেটা আসলে কি, এটা আমরা একটু জানবো। দেখো, নর্মালি এমন হয় না যে দুটো দেশ আছে। হুম, নর্মালি এমন হয় না যে দুটো দেশ আছে, দুটো দেশের মধ্যে ধরো দুই পাশে দুই সাগর আছে। এই যে দেখো, এইখানে আমরা যদি একটু উদাহরণস্বরূপ ধরি যে এইখানে এটা একটা কি, এটা হচ্ছে ভারত। এটা কি? এটা হচ্ছে ভারত। তাহলে এই নিচে আবার দেখো এইখানে আছে শ্রীলঙ্কা। কি আছে? শ্রীলঙ্কা, ছোট্ট একটা দেশ, রাবণের দেশ, তাই না? শ্রীলঙ্কা আছে। এখন এই ভারত থেকে দেখো শ্রীলঙ্কা, এর এই পাশে আছে দেখো বঙ্গোপসাগর, বা যদি আমরা বলি ভারত মহাসাগর। হ্যাঁ, দুটোই আমরা বলতে পারি, বঙ্গোপসাগরও বলতে পারি, ভারত মহাসাগরও বলতে পারি পাশে। আবার এইদিকে এই যে এই পাশে এই জায়গায় মান্নার উপসাগর আছে। কি আছে? মান্নার উপসাগর। হ্যাঁ, মান্নার উপসাগর বা মান্নার সাগর আছে। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে দেখো যে এই যে মানে বড় দুটো সাগর বা উপসাগরের সাথে, হ্যাঁ, বড় দুটো সাগর বা উপসাগর ধরি আমরা, এইখানে সাগর আর এইখানে এই যে এইভাবে মান্নার উপসাগর এবং ভারত মহাসাগর, এই দুটোকে দেখো যুক্ত করছে। আর এইখানে এই যে শ্রীলঙ্কা আছে একটা স্থলভাগ, এইখানে ভারত আছে একটা স্থলভাগ, এই দুটোকে পৃথক করছে। তাহলে যদি এমন কোন জলভাগ থাকে, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা, যদি এমন কোন জলভাগ থাকে যে জলভাগটা প্রকৃতি সৃষ্ট, যে জলভাগটা কি প্রকৃতি সৃষ্ট, তার মানে এটাকে কোনো মানুষ কৃত্রিম ভাবে বানায়নি। হ্যাঁ, তাহলে কৃত্রিম ভাবে বানানো না এমন কোন জলভাগ যদি থাকে যেটা কৃত্রিম ভাবে বানানো নয়। ঠিক আছে? এই যে এখানে ভারত মহাসাগর আছে, এখানে মান্নার উপসাগর আছে। হ্যাঁ, এই ভারত মহাসাগর এবং মান্নার উপসাগর এই দুটোকে যুক্ত করবে একটা কি প্রাকৃতিক, একটা সরু জলরাশি, একটা প্রাকৃতিক একটা কি সরু জলরাশি। হ্যাঁ, এই যে প্রাকৃতিক একটা সরু জলরাশি এই দুটো জলভাগকে কি করবে? যুক্ত করবে। অপরদিকে এই যে এখানে আছে শ্রীলঙ্কা আর এর উপরে আছে ভারত। হ্যাঁ, দুটো হচ্ছে কি এখানে স্থলভাগ। এই দুটো স্থলভাগকে এরা কি করবে? পৃথক করবে। দুটো স্থলভাগকে এরা পৃথক করবে। তাহলে এই যে মাঝে যে একটা সরু জলরাশি হলো, এই সরু জলরাশিটাকে আমরা বলছি প্রণালী। তাহলে প্রণালীর মূলত তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে বড় কোনো জলভাগকে যুক্ত করবে বা দুটো জলরাশিকে যুক্ত করবে, দুটো স্থলভাগকে পৃথক করবে, মানে দুটো দেশ হতে পারে, দুটো মহাদেশ হতে পারে, একই দেশের দুটো অংশ হতে পারে। ঠিক আছে? তাহলে সেটাকে পৃথক করবে এবং একই সাথে সেটা প্রকৃতি সৃষ্ট হবে, মানব সৃষ্ট নয়। যদি প্রকৃতি সৃষ্ট না হয়ে মানব সৃষ্ট হয়, তাহলে সেটাকে আমরা বলি খাল। তাহলে খাল আর প্রণালী জিনিস একই।
খালও কি করে, দুটো বড় জলরাশিকে যুক্ত করে, দুটো বড় জলরাশি বা দুটো বড় ওয়াটার বডিকে যুক্ত করে, এবং দুটো দুটো স্থলভাগকে পৃথক করে, দুটো স্থলভাগকে পৃথক করে। তাহলে দুটো বড় ওয়াটার বডিকে যুক্ত করে দুটো বড় স্থলভাগকে পৃথক করবে, এবং একই সাথে এটা হবে প্রাকৃতিক, তাহলে প্রণালী। আর যদি মানব সৃষ্ট হয় তাহলে হবে খাল। এই হচ্ছে প্রণালী আর খালের মধ্যে তফাৎ, অন্য কোনো তফাৎ কিন্তু নাই। ঠিক আছে? এই যে কবিতা আছে না, আমার বাড়ি বন্ধুর বাড়ি, মাঝখানেতে খাল, টাকা চাই না পয়সা চাই না পীড়িতের কাঙাল। ঠিক আছে? তো এই যে মাঝখানে যে খাল, এই খাল মানুষ কাটছে, আর যে প্রণালী সেটা আসলে প্রকৃতি সৃষ্ট আগের থেকে ছিল। ঠিক আছে? খাল কেটে কুমির আনে, হ্যাঁ, প্রণালী কেটে কুমির আনে না, কারণ প্রণালী কাটা থাকে আগের থেকে। ওকে, তাহলে আমরা দেখলাম যে ভারত আর শ্রীলঙ্কা এই দুটোর মধ্যে একটা প্রণালী আছে। এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। কি প্রণালী? পক প্রণালী। এটাকে অনেকেই পাক প্রণালীও বলে। হ্যাঁ, পকের পাক প্রণালীও বলে। আচ্ছা, তাহলে যেটা তোমার বলতে ভাল লাগে তুমি ভাই সেটা বলতে পারো, সমস্যা নেই। তাহলে এই যে শ্রীলঙ্কা এবং ভারত, এই দুটোকে পৃথক করছে, ভারত মহাসাগর মান্নার উপসাগরকে যুক্ত করছে, বা বঙ্গোপসাগর মান্নার উপসাগরকে যুক্ত করছে, এভাবেও আমরা কিন্তু এটাকে বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম একটা প্রণালী। এইবার আমরা যেহেতু আজকে আমরা যেহেতু নানা ধরনের প্রণালী দেখবো, আমরা বাড়ির কাছের প্রণালী দিয়ে শুরু করলাম, এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রণালী দেখে নিই। দেখো, একদম যদি আমরা পৃথিবীর এই যে উত্তরের দিকে, হ্যাঁ, উত্তরের দিকে আমরা যদি উত্তর পূর্ব কোণে যদি চলে যাই, প্রশান্ত মহাসাগরের এই উপরের দিকে যেদিকে আন্তর্জাতিক তারিখ রেখা এসেছে, সেই আন্তর্জাতিক তারিখ রেখাকে ফলো করে যদি আমরা পৃথিবীর একদম উত্তর দিকে চলে যাই, তাহলে দেখো আমরা পাই আরেকটা প্রণালী। আমরা কি পাই? আরেকটা প্রণালী পাই। লক্ষ্য করো যে আমরা কি করলাম, পৃথিবীর একদম উত্তর পূর্ব কোণে আমরা চলে গেলাম। গেলে দেখো, এই যে এখানে আমরা যে স্থলভাগ এই পাশে পাচ্ছি, আমরা এই পাশে যে স্থলভাগটা পাচ্ছি, ঠিক আছে, আমরা এই পাশে যে স্থলভাগটা পাচ্ছি, এই স্থলভাগটা হচ্ছে রাশিয়া। এই স্থলভাগটা কি? এটা হচ্ছে রাশিয়া। এটা রাশিয়ার এশিয়া অংশ, মনে রাখবা। রাশিয়া তো দুই মহাদেশে অবস্থিত দেশ, আমরা জেনেছি। রাশিয়া দুই মহাদেশে অবস্থিত দেশ, এশিয়াতেও আছে ইউরোপেও আছে। তো এটা হচ্ছে রাশিয়ার এশিয়া অংশ, এটা হচ্ছে রাশিয়ার এশিয়া অংশ। এবং এই যে দেখো এই পাশে আরেকটি স্থলভাগ দেখা যাচ্ছে, এই যে স্থলভাগ, এটা হচ্ছে আলাস্কা। এটার নাম কি? এটার নাম হচ্ছে আলাস্কা। আমরা এখানে লিখবো আস্তে করে। আচ্ছা, লিখি। এটা হচ্ছে আলাস্কা। ঠিক আছে? তাইলে এইটা আলাস্কা। ঠিক আছে? এই যে এখানে যে স্থলভাগ দেখা যাচ্ছে অল্প একটু, দেখতেছো না? আমি একটু কালার করে দিই, তাহলে মনে হয় তোমাদের দেখতে সুবিধা হবে না? আমি একটু কালার করে দিই, হ্যাঁ। এই যে আমরা এটাকে একটু আমরা কি করলাম, কালার করে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে স্থলভাগ, এটা হইতেছে ভাই কি? এটা হইতেছে ভাই আলাস্কা। এই যে একটা স্থলভাগ, এটা হইতেছে কি? এটা হইতেছে আলাস্কা। ঠিক আছে? হুম, এই স্থলভাগটা হচ্ছে আলাস্কা, এইখানে। ঠিক আছে? এই আলাস্কা কিন্তু একসময় রাশিয়ার অংশ ছিল, কারণ রাশিয়া এটা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে আলাস্কা হইছে এখন উত্তর আমেরিকা মহাদেশের অংশ। কি হইছে? উত্তর আমেরিকা মহাদেশের অংশ, যেহেতু ইউএস এর অংশ এই জন্য এটা উত্তর আমেরিকা মহাদেশের অংশ। তাহলে রাশিয়া হচ্ছে এশিয়া মহাদেশের অংশ, রাশিয়া হচ্ছে কি এশিয়া মহাদেশের অংশ, আর আলাস্কা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের অংশ। এই 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 তোমার রাশিয়া থেকে আলাস্কাকে পৃথক করছে। আর এই উপরে আছে চুক্তি সাগর, আর এই নিচে আছে বেরিং, বেরিং সাগর। কই? এই যে বেরিং সাগর আছে, এই যে এখানে বেরিং সাগর আছে। তাহলে এই চুক্তি সাগর আর বেরিং সাগরকে যুক্ত করে, চুক্তি সাগর আর বেরিং সাগরকে কি করে ভাই? যুক্ত করে। হ্যাঁ, চুক্তি সাগর আর বেরিং সাগরকে কি করছে? যুক্ত করছে। লক্ষ্য করো, চুক্তি সাগর আর বেরিং সাগরকে কি করছে? যুক্ত করছে। হ্যাঁ, চুক্তি সাগর আর বেরিং সাগরকে যুক্ত করছে। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করছে, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে কি করছে? পৃথক করছে। তাহলে বেরিং সাগর চুক্তি সাগরকে যুক্ত করে, হ্যাঁ, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করে। এই যে প্রণালীটা, এই প্রণালীটাই হচ্ছে ভাইয়া বেরিং প্রণালী। এই প্রণালীটাই কি? বেরিং প্রণালী। ওকে, তাহলে আমরা মানচিত্রে দেখে দেখে কিন্তু এভাবে প্রণালীগুলো পড়তে পারি। দুটো অঞ্চলকে যুক্ত করছে, মানে পৃথক করছে, দুটো জলকে যুক্ত করছে, এবং প্রকৃতি সৃষ্ট, মানব সৃষ্ট নয়, মানুষ কোনো কালে এটা কাটেনি। ব্যাস, এটা একটা প্রণালী। ঠিক আছে? এখন পৃথিবীতে অসংখ্য লাখ লাখ কোটি কোটি প্রণালী থাকতে পারে, কিন্তু আমরা শুধু বিখ্যাত প্রণালীগুলো বা বিখ্যাত স্ট্রেইট গুলাই আমরা পড়বো।
ঠিক আছে, বিখ্যাত গুলোই আমরা পড়বো। এই যে বেরিং প্রণালী আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা পড়বো। বেরিং সাগর চুক্তি সাগরকে যুক্ত করে রাশিয়া থেকে আমেরিকাকে, তার মানে এশিয়া থেকে উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করে। ঠিক আছে, এইগুলো আমরা জানবো। এইবার আমরা লক্ষ্য করি, তাহলে বেরিং সাগর, বেরিং প্রণালীও কিন্তু আমরা দেখলাম। এইবার যদি আমরা রাশিয়া আর জাপানের মাঝে, রাশিয়া আর জাপানের কাছে একেবারে জাপান সাগর, ওকস্টক সাগর এইদিকে আসি, তাহলে আমরা আরেকটা প্রণালী কিন্তু এখানে দেখতে পাবো। দেখো, লক্ষ্য করো যে এইখানে এটা হচ্ছে রাশিয়া, এটা কি, এটা হচ্ছে রাশিয়া। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে ভাইয়া শাখালিন দ্বীপ। এটা কি, এটা হচ্ছে শাখালিন দ্বীপ, যেটা রাশিয়া আর জাপানের মধ্যে একটা বিরোধপূর্ণ দ্বীপ। আমরা যদি এটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাই, তাহলে মনে হয় তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ওকে। তাহলে লক্ষ্য করো যে এই যে এটা হচ্ছে শাখালিন দ্বীপ, আর এটা হচ্ছে রাশিয়া। তাহলে রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করে ফেলছে, যে শাখালিন দ্বীপ হচ্ছে রাশিয়া আর জাপানের মধ্যে গ্যাঞ্জাম আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এটা মানে জাপান, রাশিয়া নিজের দখলে করে রাখছে, জাপান এটা দখল হারাই ফেলছে। ঠিক আছে, এই উপরে আছে হচ্ছে ওকস্টক সাগর, উপরে কি আছে, ওকস্টক সাগর আছে। আর নিচে আছে কি, জাপান সাগর। তাহলে উপরে আছে ওকস্টক সাগর, নিচে আছে জাপান সাগর। উপরে আছে ওকস্টক সাগর, নিচে আছে জাপান সাগর। এই পাশে আছে রাশিয়া, এই পাশে আছে শাখালিন দ্বীপ। ঠিক আছে, এই পাশে আছে রাশিয়া, এই পাশে আছে শাখালিন দ্বীপ। তাহলে রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে। আবারও বলছি, রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে কি করেছে, পৃথক করেছে ভাইয়ারা। হ্যাঁ, এবং একই সাথে জাপান সাগর আর ওকস্টক সাগরকে যুক্ত করেছে। এই যে মাঝের যে প্রণালীটা, এই প্রণালীটাকেই আমরা কি বলছি, এই প্রণালীটাকেই আমরা বলছি হুম, তাতার প্রণালী। এই তাতার প্রণালী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রণালী। অনেক সময় প্রশ্ন আসে, পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি, তাতার প্রণালী। প্রশ্ন আসতে পারে যে তাতার প্রণালী কোন দুটি অঞ্চলকে বা কোন কাকে কাকে পৃথক করেছে, কোনটিকে পৃথক করেছে, কোনটিকে যুক্ত করেছে তাতার প্রণালী। ঠিক আছে, বা তাতার প্রণালী কোন দেশের পাশে অবস্থিত, এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে ভাইয়েরা। তাইলে আমরা কি পারবো উত্তর দিতে, আমরা কি উত্তর দিতে পারবো? ভাই সকল বলো দেখি, কই জুম ইয়েতে আছো কারা, ফেসবুকে কারা আছো? হ্যাঁ, কোথায় আছো তোমরা ফেসবুকে? কি সব, হুম, ওকে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে তোমাদের, হুম, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি যে তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক, এবং তোমরা সুন্দর সুন্দর কমেন্ট টমেন্ট করবা আর কি। ঠিক আছে, আমি এই এখন হুট করে দেখার কারণে কমেন্ট গুলো আসতেছে না। ঠিক আছে, এই যে আসছে। সাইফুল বলছে, ভাই ঘুম থেকে না উঠতেই ক্লাস শুরু হয়ে যায়। এ বেটা, তুমি এত লেটে ওঠো কেন? হ্যাঁ, এত লেটে উঠলে অ্যাডমিশন হবে? ফাউল। দেখো এখানে সাইফুর রহমান ভাই একটা চক্রান্তকারী কমেন্ট করছে, এটা আমি পড়বো না, দেখেও না দেখার ভান করে থাকবো। ঠিক আছে, আহ, এরপরে কি হচ্ছে, শহীদুল ইসলাম নিহান বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্নগুলো করবে। তাহলে আমরা কিন্তু তাতার প্রণালীও আজকে কি করলাম, দেখে ফেললাম। তাহলে আমরা তাতার প্রণালী দেখলাম। হ্যাঁ, এইবার দেখো আরো অসংখ্য অসংখ্য প্রণালী আছে, সবগুলো তো আর আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রণালী। তোমরা কিন্তু ম্যাপ থেকে, মানচিত্র থেকে পরবর্তীতে সেটা দেখবা। দেখো, আমরা যদি এই যে দেখো এইখানে মালাক্কা প্রণালী আছে, হ্যাঁ, মালয়েশিয়ার, এই যে মালয়েশিয়া থেকে মানে এই যে সুমাত্রা দ্বীপকে, ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি মালাক্কা প্রণালী। আবার দেখো, এই যে সুমাত্রা থেকে জাভাকে, তার মানে ইন্দোনেশিয়ার এক দ্বীপ থেকে আরেক দ্বীপকে পৃথক করেছে, এই দেখো সুন্দা প্রণালী। জাভা সাগর আর ভারত মহাসাগরকে যুক্ত করে, আর সুমাত্রা থেকে জাভাকে পৃথক করে। ঠিক আছে, এই মানে সুমাত্রা আর জাভা দুটোই হচ্ছে কি ইন্দোনেশিয়ার দুইটা আলাদা আলাদা দ্বীপ। এই দুটো দ্বীপকে পৃথক করে। হ্যাঁ, আর হচ্ছে এই জাভা সাগর আর ভারত মহাসাগরকে যুক্ত করে। তাইলে এটাও কিন্তু একটা প্রণালী। এই যে তোমরা দেখছো মাঝে
হ্যাঁ, এই মাঝে এটাও কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা প্রণালী। ওকে, তারপরে এই যে এখানে বলেছি মালাক্কা প্রণালী। হ্যাঁ, তোমরা দেখছো যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াকে এখানে পৃথক করেছে। ওকে, এরপরে আমরা যদি আরো কিছু প্রণালী যদি আমরা দেখতে থাকি, হ্যাঁ, আরো যদি আমরা কিছু প্রণালী দেখতে থাকি, এই যে পক প্রণালীর পরে এই দিকে এসে মানে আমরা মধ্য এশিয়ার দিকে, মধ্য এশিয়া বলছি, মধ্যপ্রাচ্যের দিকে যদি চলে যাই, তাহলে দেখো এইখানে আমাদের আরেকটা প্রণালী এইখানে আমরা দেখতে পাবো। এই যে এইখানে একটা প্রণালী কিন্তু আছে, বুঝছো? এই যে এইখানে যে ইরান আছে, ইরান, বুঝছো? আর এইদিকে যে আরব আমিরাত আছে, দেখো এই উপরে এটা হইতেছে ইরান, এটা কি ইরান, আর এটা কি আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত, যেটা না আমরা দুবাই বলি ভালোবেসে। কিন্তু দুবাই কিন্তু আসলে আরব আমিরাত না। আরব আমিরাত আর দুবাই সেম জিনিস না। ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস তার মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরবের 7টা আমিরাত মিলে সংযুক্ত আরব আমিরাত গড়ে উঠেছে। অনেকে জিজ্ঞেস করে ভাই সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পার্থক্য কি? ওরে ভাই, পার্থক্য হচ্ছে দুইটা দুইটা আলাদা দেশ। দুইটা কি, দুইটা আলাদা দেশ, কোনো মিল মহব্বত নাই এদের মধ্যে। ঠিক আছে, সৌদি আরব হচ্ছে একটা আলাদা দেশ, যেটা বাদশাহ সৌদের নামে, মানে সৌদের বংশধরদের দেশ, সোজা কথায় সৌদি আরব। ঠিক আছে, সৌদি আরাবিয়া, হ্যাঁ সৌদের আরব আর কি। আর এই পাশে যে সংযুক্ত আরব আমিরাত আছে, এটা হচ্ছে ছোট ছোট 7টা আমিরাত আছে, আমিরাত। যে 7টা আমিরাতের প্রধান হচ্ছেন 7জন আমির। সেই 7জন আমিরের যে আমিরাত, 7টা আমিরাত, সেই 7টা আমিরাতের একত্রে একটা দেশ তারা তৈরি করেছে, যে দেশটাকে আমরা বলছি সংযুক্ত আরব আমিরাত। কি বলছি সেটাকে আমরা? সংযুক্ত আরব আমিরাত বলছি। ঠিক আছে, তাইলে ইউনাইটেড আরব আমিরাতের একটা আমিরাত হচ্ছে কি, একটা আমিরাত হচ্ছে এই যে তোমার এই যে দুবাই, হ্যাঁ, তারপরে যে শারজা, রাস আল খাইমা, উম্মুল কুয়াইম, ঠিক আছে, হ্যাঁ এগুলা হচ্ছে কি আজমান, হ্যাঁ এগুলা হচ্ছে তোমার এই আরব আমিরাতের এক একটা আহ তোমার আমিরাত। ঠিক আছে, এক একটা আমিরাত। ওকে, তাহলে এই যে সংযুক্ত আরব আমিরাত, এই যে সংযুক্ত আরব আমিরাত এইখান থেকে ইরানকে পৃথক করেছে। দেখো এই যে এটা হচ্ছে ইরানের কোস্ট লাইন। ঠিক আছে, তাইলে এই সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানকে দেখো পৃথক করেছে, কি করেছে, পৃথক করেছে। আর এই যে এই পাশে পারস্য উপসাগর আছে, আর এই পাশে আরব সাগর আছে। পারস্য উপসাগর আর আরব সাগরকে এই যে সরু একটা জলরাশি আছে, এই সরু জলরাশি দিয়ে যুক্ত করেছে। এই সরু জলরাশির নাম কি ভাইরা? কি বলেছি, এই সরু সরু জলরাশির নাম হচ্ছে একটা প্রণালী। আর এই প্রণালীটার নাম কি? এই প্রণালীটার নাম হচ্ছে পৃথিবী বিখ্যাত হরমুজ প্রণালী, যেটা ইরানের দখলে থাকে। এবং ইরান কিছুতে কিছু হইলেই কি করে, এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। দিলে তখন মধ্যপ্রাচ্য থেকে, এই যে কাতার থেকে, কুয়েত থেকে, এই যে সৌদি আরব থেকে যত তেল, হ্যাঁ আরব সাগর হয়ে পাশ্চাত্যের দিকে যায়, পশ্চিমের দিকে যায়, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে যায়, সেই তেলগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন তাড়াতাড়ি করে আবার এই হরমুজ প্রণালী খোলার জন্য সবাই এসে ইরানের হাতে পায়ে ধরে যে ভাই খুলে দেন, খুলে দেন, খুলে দেন। এটা হচ্ছে ইস্যু, এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে ঘটনা। তাহলে এই যে আমাদের হরমুজ প্রণালী, এই যে আমাদের হরমুজ প্রণালী, আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি যে এই হরমুজ প্রণালী কি করছে, এই যে পারস্য উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করছে। এই যে তোমার হচ্ছে এই যে এই ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করছে। হ্যাঁ, তাইলে এগুলো আমাদের এভাবে একটু কি হতে হবে, পড়তে হবে। তারপরে দেখো আমরা এবার নামি একটু নিচের দিকে, আরেকটা মহাদেশীয় প্রণালী আমরা পড়বো। মহাদেশীয় প্রণালী বলে একটা ব্যাপার হয়, তার মানে দুটো মহাদেশকে পৃথক করে। কি করে? দুটো যেমন বেরিং প্রণালী কি করেছে, এশিয়া থেকে আমেরিকা মহাদেশকে, মানে উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করছে। তাহলে বেরিং প্রণালী একটা মহাদেশীয় প্রণালী। এখন আমরা আরেকটা মহাদেশীয় প্রণালী এখন দেখবো। লক্ষ্য করো, লক্ষ্য করো যে এই পাশে আছে হচ্ছে ইয়েমেন। কি আছে? ইয়েমেন। ইয়েমেন মানে হচ্ছে এশিয়া। ইয়েমেন মানে কি? ইয়েমেন মানে হচ্ছে এশিয়া। আর এই পাশে আছে জিবুতি, যার রাজধানীর নামও জিবুতি। দেশের নামও জিবুতি, রাজধানীর নামও জিবুতি। ঠিক আছে, তাহলে দেশের দেশের নামও জিবুতি, রাজধানীর নামও জিবুতি, দেশের নামও ভ্যাটিকান, রাজধানীর নামও ভ্যাটিকান। হ্যাঁ, এইরকম অনেকগুলো দেশ এবং রাজধানী কিন্তু আছে, এগুলো আমাদের একটু আলাদা আলাদা করে মনে রাখতে হবে। দেখো এই পাশে আছে লোহিত সাগর। কি আছে? লোহিত সাগর আছে। এই পাশে আছে এডেন উপসাগর। কি আছে?
এডেন উপসাগর আছে। এই লোহিত সাগর থেকে সরু একটা জলরাশি গিয়ে এডেন উপসাগরে পড়েছে এবং একই সাথে ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করেছে। কি করেছে? এই ইয়েমেন থেকে জিবুতিকে কি করেছে? ইয়েমেন থেকে জিবুতিকে কি করেছে? পৃথক করে ফেলেছে। ঠিক আছে? হর্ন অফ আফ্রিকার দেশগুলোকে কি করেছে? এশিয়ার দেশগুলো থেকে পৃথক করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। উপরে আছে এশিয়া, উপরে আছে এশিয়া, আর নিচে আছে কি? আফ্রিকা। নিচে আছে কি? আফ্রিকা। ঠিক আছে, তাইলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এই যে হর্ন অফ আফ্রিকার 4টা দেশ, এগুলাকে কি করেছে? পৃথক করেছে। তাইলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। হ্যাঁ, লোহিত সাগরের সাথে এডেন উপসাগরকে যুক্ত করেছে। এই যে প্রণালী, এই প্রণালীর নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। কি নাম? বাব এল মানদেব প্রণালী, যেটাকে বাংলায় বলে অশ্রুর দরজা, ইংরেজিতে বলে গেট অফ টিয়ার্স। ঠিক আছে, তাহলে ইংরেজিতে এটাকে কি বলছে ভাই? গেট অফ টিয়ার্স বলছে, বাংলায় বলছে অশ্রুর দরজা, আরবিতে বলছে বাবেল মানদেব। ঠিক আছে, তাইলে দেখো এই যে বাবেল মানদেব বা অশ্রুর দরজা, বিখ্যাত এটা একটা প্রণালী। হুম, কারণ পৃথিবীতে সমুদ্র পথে যত রকম বাণিজ্য হয় তার 90% জাহাজ, কোনো না কোনো কারণে বাবেল মানদেব অতিক্রম করে। এবং এই বাবেল মানদেবের তীরে আছে সোমালিয়া। কি আছে? এই যে এখানে দেখো, একটু খুঁজলে আমরা পাবো, আছে সোমালিয়া। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সোমালিয়া, যেটা রাজধানীর নাম হচ্ছে মোগাদিসু। এই সোমালিয়া কিসের জন্য বিখ্যাত? জলদস্যুদের জন্য বিখ্যাত। ঠিক আছে, জলদস্যুদের জন্য বিখ্যাত এই সোমালিয়ান জলদস্যুরা। ক্যাপ্টেন ফিলিপ নামে একটা মুভি আছে, তোমরা দেখেছো কিনা জানি না। এই ক্যাপ্টেন ফিলিপ মুভি কিন্তু এই সোমালিয়ান জলদস্যুদের নিয়ে বানানো হয়েছে। টম হ্যাঙ্কস অভিনয় করছে ওটাতে ক্যাপ্টেন ফিলিপের চরিত্রে। তাইলে এই সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, হ্যাঁ, এগুলা হচ্ছে কি একেবারে এই বাবেল মানদেবের তীরে। এই জন্য এইগুলার গুরুত্ব অনেক বেশি। এই জন্য চীন তাদের প্রথম যে সেনাঘাঁটি সেটা নিয়ে বানাইছে কোথায়? জিবুতিতে। দেশের বাইরে তাদের প্রথম যে সেনাঘাঁটি সেটা জিবুতিতে বানাইছে। তাইলে কি আমরা বুঝতে পারছি যে এই প্রণালীর গুরুত্ব আসলে ঠিক কতটুকু? পৃথিবীর সমুদ্র পথে হওয়া 90% বাণিজ্য এই দিক দিয়ে হইতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়ারা? হম। উম, আহা। সাইফুল ইসলাম বলেছে, ভাই আমার ঘুম বেশি, 12টায় ঘুমালে 10টা ছাড়া ঘুম থেকে উঠতে পারি না। এগুলো আবার একটা কান্নার ইমোজি দিছে। শোনো ভাইয়েরা, তোমাদেরকে আজকে একটা কথা বলি। সুযোগ ব্যয় বলে একটা ব্যাপার আছে, সুযোগ ব্যয় অর্থনীতিতে, বুঝছো? সুযোগ ব্যয়, একটা কিছু পাইতে হইলে তোমার আরেকটা কিছু ছাড়তে হবে। যদি লাইফে কিছু অ্যাচিভ করতে চাও, বুঝছো, লাইফে যদি কিছু মানে অর্জন করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, কি করতে হবে? তোমাকে কিছু একটা তোমার লাইফের এমন কোন কমফোর্ট জোন তোমাকে ছেড়ে দিতে হবে, কোনো আরামের কাজ তোমার ছেড়ে দিতে হবে, কোনো ভালো লাগার কাজ তোমার ছেড়ে দিতে হবে। নাইলে তুমি পাবা না। ঠিক আছে, যা তুমি চাও সেটা তুমি পাবা না, সেই পর্যন্ত তুমি পৌঁছতে পারবা না। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তুমি কি করতে পারবা? একটা পাবা তুমি, কিন্তু তার জন্য তোমাকে অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে। তুমি বিশ্ববিদ্যালয়ে চাইবা, তার জন্য তোমাকে কিছু জিনিস অবশ্যই তোমাকে ত্যাগ করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়কে গ্লোরিফাই করব না। রিসেন্টলি একটা ভিডিও আমার চোখে পড়লো, ঠিক আছে, দুঃখজনক। এটা আসলে অনেক আগ থেকেই দেখি অনেকে মোটিভেশন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিশ্ববিদ্যালয়ে গেলে এই হবে সেই হবে। এমনকি তারা উদাহরণ দিতে দিতে তুমি কি কি পাওয়া বিশ্ববিদ্যালয়ে গেলে এটা বলতে বলতে তারা বলেন যে তুমি গার্লফ্রেন্ড পাবা। ঠিক আছে, লাখ লাখ মেয়ে তোমাকে পাওয়ার জন্য হা করে বসে আছে। আহারে, কি আমাদের মোটিভেশনাল স্পিকাররা কোন জায়গায় নামায় আনছে আমাদের বিশ্ববিদ্যালয়কে! ঠিক আছে, কোন জায়গায় নামায় আনছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে! মানে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হবে, এটা এই কারণে পেতে হবে যে লাখ লাখ মেয়ে তোমাকে প্রেমিক হিসেবে পাওয়ার জন্য হা করে বসে আছে। ঠিক আছে, মানে এইরকম সস্তা, ক্লাস চিপ, বস্তা পচা কথা আমাদের মোটিভেশনাল স্পিকাররা, আমাদের যারা ক্লাস ক্লাস নেন এই যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, তারা বলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা, মানে দেখি যে কন্টেন্ট ক্রিয়েটররা এই টাইপের কথাবার্তা বলেন। ভাই, আপনাদের সিম্পলি লজ্জা হওয়া উচিত। আপনারা একটা কাজ করতে পারেন, ছাদের উপর যাবেন, দাঁড়াবেন, চোখ বন্ধ করবেন, উপরের দিকে তাকাবেন, মুখ নিবেন, থু করে জোরে মারবেন, মেরে চোখ বন্ধ করে ওই জায়গায় বসে থাকবেন। ঠিক আছে, যতক্ষণ ওই থুথু আপনাদের মুখের উপর এসে না পড়ে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একদলা থুথু। ঠিক আছে, বিভৎস ব্যাপার। আপনারা যেগুলা বলেন, যেভাবে ছেলেপেলেদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন, এতে ছেলেপেলে মোটিভেট হয় না, বরঞ্চ তাদের জীবনটা চূড়ান্ত ভাবে মিসগাইডেড হয় আপনাদের এসব কথাবার্তায়। এবং যখন তারা বুঝতে পারে, তখন তারা বুঝতে পারে যে ছোট পাখি ছোট পাখি সর্বনাশ হয়ে গেছে।
ঠিক আছে, তখন তাদের আর কিছু করার থাকে না। তার আগেই তারা এত বোকামি করে ফেলে জীবনে, যেটা তাদের জীবনকে একদম চূড়ান্ত ভাবে ধ্বংস করে ফেলে। কাজে আপনারা এইসব জিনিস বাদ দেন, বাদ দিয়ে ভালো হয়ে যান। বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে কথা। হ্যাঁ, ওকে, তাইলে যা বলতেছিলাম ভাইয়েরা, আমরা দেখলাম বাবেল মানদেব প্রণালী, ঠিক আছে, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রণালী ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রণালী। ওকে, তারপরে এইবার দেখো, আমরা যদি দেখি, হ্যাঁ এইদিকে যদি দেখি, দেখো এইখানে এই যে মিশর আছে না, মিশরে আবার একটা মজার জিনিস আছে দেখো। আমরা জানি যে মিশরে সুয়েজ খাল আছে, দেখো এই পাশে ভূমধ্যসাগর দেখতে পাচ্ছ। আর একটু জুম করে দিই, জুম করলে তাহলে তোমরা ভালো দেখতে পাবে। এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো, হুম, ধরো যে এই যে উপরে এখানে আছে কি, এখানে আছে ভূমধ্যসাগর, এটা কি, এটা কিন্তু ভূমধ্যসাগর। আর এই যে এই পাশে, হ্যাঁ এই যে এই পাশে তোমরা তো জানো যে লোহিত সাগর আছে। তাইলে এই যে ভূমধ্যসাগর, হ্যাঁ এই দিক দিয়ে এই লোহিত সাগরকে যুক্ত করছে। দেখো এইটা, এই যে মাছ দিয়ে যে জলরাশিটা, এটা কিন্তু একটা খাল, এটা কি একটা খাল, এটা মানুষ কাটছে, কি করছে, কাটছে, মানুষ কাটছে। এই খালটা হচ্ছে সুয়েজ খাল, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খাল হচ্ছে সুয়েজ খাল। তাহলে আমরা বলেছিলাম যে সুয়েজ খাল যেটা, এই সুয়েজ খালটা কি ভাই, সুয়েজ খালটা একটা খাল, তার মানে এটা কাটছে মানুষ। বাট সুয়েজ প্রণালী হলে কিন্তু মানুষ কাটতো না, বুঝছো, ওটা আগে থেকে কাটা থাকতো। তাইলে তোমাদেরকে জিনিসটা দেখাই দিলাম, বুঝছো, যে লোহিত সাগর আর ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কে, সুয়েজ খাল যুক্ত করেছে, সুয়েজ খাল, সুয়েজ খাল মিশরের দখলে। সুয়েজ খাল কার দখলে, মিশরের দখলে, ঠিক আছে। ওকে, এইবার দেখো, আমি তোমাদের এরপরে কি প্রণালী দেখাবো, তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী দেখাবো, জিব্রাল্টার প্রণালী দেখাবো। লক্ষ্য করো যে এই যে জিব্রাল্টার প্রণালী তোমরা দেখছো, জিব্রাল্টার প্রণালী ঠিক উপরে এই জায়গায় আছে স্পেন। ও ভাইয়েরা আমার, বলো স্পেন কোন মহাদেশের দেশ ভাই, স্পেন কোন মহাদেশের ভাই? এই যে জাবি আলোনসো, তারপরে এই যে কি জানি, এই যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মারামারি, হ্যাঁ, নষ্ট করে বাসাবাড়ি, তাই না? এই যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে তোমরা মারামারি করো, এগুলা কোন দেশের ক্লাব ভাইয়েরা? এগুলো হচ্ছে স্পেনের ক্লাব। এগুলা কিসের ক্লাব? স্পেনের ক্লাব। তাহলে এই যে স্পেনের ক্লাব, মানে এই যে স্পেন, এই স্পেনের নিচে, তাহলে স্পেন কোন দেশের, মানে কোন মহাদেশের? স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের। কোন মহাদেশের? ইউরোপ মহাদেশের। এবং নিচে দেখো এইখানে আছে মরক্কো, কি আছে, মরক্কো আছে। মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত, বুঝছো, মরক্কোর রাজধানীর নাম কি, রাবাত। তাইলে, তাইলে এই যে জিনিসটা, ঠিক আছে, হুম, এই যে জিনিসটা স্পেন এবং এই পাশে মরক্কো, এর মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, দেখো এইখানে একটা প্রণালী আছে, যে প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তোমরা দেখেছো স্পেন থেকে, স্পেন থেকে মরক্কোকে পৃথক করছে, স্পেন থেকে কি করছে ভাই, মরক্কোকে পৃথক করছে। এবং একই সাথে এই পাশে যে আছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, এটার সাথে যুক্ত করছে। এই পাশে আটলান্টিক মহাসাগর আছে, এই আটলান্টিক মহাসাগরকে। তাহলে ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে, কি করছে ভাইয়া, ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে। আর উপরে আছে স্পেন, নিচে আছে মরক্কো। তার মানে এটাও কিন্তু একটা মহাদেশীয় প্রণালী। ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে, ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে কি করছে, পৃথক করছে। ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করে, ভূমধ্যসাগরকে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরকে পৃথক করে। যে প্রণালীটা, এই প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী, যেটাকে আমরা জাবাল আত তারিক বলতাম এক সময়, তাই না? এই জিব্রাল্টার প্রণালী হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ওকে, তাইলে এই প্রণালীটাও আমরা বুঝে ফেলেছি। এইবার আসো একটু করে আমরা যাই গ্রিসের পাশে তুরস্কে। আমরা জানি তুরস্কের দুটো পার্ট রয়েছে, তুরস্ক দুই মহাদেশে অবস্থিত দেশ। তুরস্ক কি, দুই মহাদেশে অবস্থিত দেশ। তুরস্কের বড় অংশটা হচ্ছে এশিয়া মহাদেশে, যেটাকে আমরা এশিয়া মাইনর বলি। তুরস্কের এশিয়া অংশকে কি বলে ভাইয়া, এশিয়া মাইনর বলে। এই তুরস্কের এশিয়া অংশকে কি বলে, এশিয়া মাইনর বলে। তুরস্ককে বলে ইউরোপের রুগ্ন মানুষ। তুরস্ককে কি বলে ভাই, তুরস্ককে বলে ইউরোপের রুগ্ন মানুষ, সিক ম্যান অফ ইউরোপ। এই জুমে যারা আছো, তোমাদের কি প্রশ্ন, হাত তুলছো নাকি? বলো কি, কি বিষয়, বোঝো নাই কিছু? হ্যাঁ, তুরস্ককে কি বলে কও, কই, এই গাধার দল শুনতেছে কি না শুনতেছে কিছুই বোঝা যায় না। বলো, কে আছো এখানে? এই, এটা কে, মিম, বলো মিম।
আনমিউট করো। মিম আছো? এই সিজান, সিজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিজান বলো, জি। যে তুরস্ককে কি বলে বলেছি? এশিয়ার কি মাইনর বলেছি? বলেছেন আপনি? এশিয়ার মাইনর, হ্যাঁ, তুরস্কের এশিয়া অংশকে বলে এশিয়া বড় মাইনর। অংশকে, আর আর তুরস্কের কি একটা ম্যাম ইউরোপের যেন বললেন। রুগ্ন মানুষ, রুগ্ন ইউরোপের মানুষ। রুগ্ন মানুষ মানে রোগ হয়েছে এরকম মানুষ, সিক ম্যান অফ ইউরোপ, তাই বলেছি। ঠিক আছে? তাইলে এই যে তুরস্ক, এই যে তুরস্ক, এটা দুই মহাদেশে অবস্থিত দেশ আমরা বলছি। লক্ষ্য করো, তুরস্কের এই এশিয়া অংশ ছাড়াও এই পাশে আছে তুরস্কের ইস্তানবুল, এই পাশে আছে তুরস্কের ইস্তানবুল। ঠিক আছে? তাইলে এই ইস্তানবুল এটা কিন্তু ইউরোপের অংশ, আর এই যে তুরস্কের আঙ্কারা, এগুলা কিন্তু তুরস্কের এশিয়া অংশ। তাইলে তুরস্কের এশিয়া অংশ থেকে তুরস্কের ইউরোপ অংশকে পৃথক করেছে। অন্য কথায়, এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। দেখো, এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, অথবা তুরস্কের এশিয়া মাইনর থেকে, তুরস্কের এশিয়া অংশ থেকে তুরস্কের ইউরোপ অংশকে পৃথক করেছে। দুটোই আমরা বলতে পারি একটা প্রণালী। এই পাশে আছে কৃষ্ণ সাগর, আর এই পাশে আছে মারমারা সাগর বা মর্মর সাগর। এই কৃষ্ণ সাগর মর্মর সাগরকে যুক্ত করে আর এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে এবং একই সাথে এই বসফরাস প্রণালী আর মর্মর সাগরকে, মানে সরি, কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে যুক্ত করে, সেই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। কি নাম? বসফরাস প্রণালী। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথককারী প্রণালীর নাম কি? তাই বলো, এশিয়া থেকে ইউরোপকে পৃথককারী প্রণালীর নাম কি বলো? বসফরাস সোনালী। বসফরাস প্রণালী, ভেরি গুড। বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী হচ্ছে একদম তুরস্কের পাশের প্রণালী। অনেক সময় প্রশ্ন আসে, বসফরাস প্রণালীর পার্শ্ববর্তী দেশটির নাম কি? হ্যাঁ, বা কোন দেশটিকে বসফরাস প্রণালী বিভক্ত করেছে? তুরস্ক থেকেই তুরস্ককে পৃথক করেছে, তার মানে তুরস্কের এশিয়া অংশ থেকে ইউরোপ অংশকে পৃথক করেছে, তার মানে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। ওকে, আশা করি জি। আমরা এটা এভাবে বুঝতে পারবো। ফসফরাস না রে ভাই, বসফরাস, বসফরাস, ব ব। হ্যাঁ, ওকে। একই সাথে দেখো, মর্মর সাগর আর এই এজিয়ান সাগর, এইটাকে আবার দেখো বসফরাস, মানে এই মর্মর সাগর আর এজিয়ান সাগরকে আবার দেখো আরেকটা প্রণালী আছে যেটার নাম এখানে দারদানেলিস প্রণালী। এই দারদানেলিস প্রণালী হচ্ছে তুরস্ক আর মানে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে, আর মর্মর সাগর আর এজিয়ান সাগরকে যুক্ত করেছে এই দারদানেলিস প্রণালী। তাহলে আমরা প্রণালীগুলো মোটামুটি যদি ধরতে পারি, হ্যাঁ, মোটামুটি যদি আমরা প্রণালীগুলো ধরতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে দেখো, রাশিয়ার থেকে ক্রিমিয়াকে পৃথক করেছে, এখানে কার্চ কার্চ প্রণালী। দেখো, এই পাশে রাশিয়া, এই পাশে হচ্ছে ক্রিমিয়া, এইখানে হচ্ছে কার্চ প্রণালী। উপরে আজব সাগর, নিচে কৃষ্ণ সাগর। আজব সাগর কৃষ্ণ সাগরকে যোগ করেছে, আর রাশিয়া থেকে ক্রিমিয়াকে পৃথক করেছে। কি প্রণালী বলেছি? কার্চ প্রণালী। কি প্রণালী বলেছি? কি প্রণালী বলেছি? কার্চ প্রণালী বলেছি, কার্চ। এই কার্চ প্রণালী কি করেছে? রাশিয়া থেকে ক্রিমিয়াকে পৃথক করেছে, আর আজব সাগরকে কৃষ্ণ সাগরের সাথে যুক্ত করেছে। প্রণালীর নাম হচ্ছে কার্চ প্রণালী, প্রণালীর নাম হচ্ছে কার্চ প্রণালী। তাহলে এইভাবে আমরা যদি প্রণালীগুলো পড়ি, আমরা কি এই প্রণালী ভুলে যাব? আমরা যদি দেখি যে এখানে কাস্পিয়ান সাগর আছে, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ আমরা যদি বলি, এই যে আজারবাইজান কাস্পিয়ান সাগরের তীরে, তুর্কমেনিস্তান কাস্পিয়ান সাগরের তীরে, উজবেকিস্তান, সরি, এই যে কাজাকিস্তান কাস্পিয়ান সাগরের তীরে, আমরা কি ভাই ভুলে যাব? না ভাই, আমরা ভুলে যাব না। ঠিক আছে, আমাদের মনে থাকবে। দেখো, প্রণালীগুলো আমরা এভাবে যদি পড়ি, মানচিত্র দেখে দেখে যদি পড়ি, উপসাগরগুলো যদি আমরা মানচিত্র দেখে দেখে পড়ি, এই যে বাংলাদেশের নিচে বঙ্গোপসাগর, হ্যাঁ, তা বঙ্গোপসাগরের নিচে ভারত মহাসাগর, উপরে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা যদি এইভাবে দ্বীপগুলো দেখে দেখে পড়ি, আমরা যদি এইভাবে মানচিত্র দেখে দেখে পড়ি সুন্দর করে, তাহলে কি ভাই আমরা ভুলে যাব? না, আমাদের মনে থাকবে। সাধারণ জ্ঞান আমাদের জন্য আরো সহজ হবে, এডিবল হবে, আমরা সহজ পাচ্য হবে সাধারণ জ্ঞান আমাদের জন্য। তাহলে এইভাবে গল্পে গল্পে এবং ম্যাপের মাধ্যমে সাধারণ জ্ঞান শেখার জন্য তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। আর কোর্সে জয়েন না করলেও আমরা তোমাদের শেখাবো, তবে অবশ্যই কোর্সে জয়েন করলে আমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা একসাথে হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আমরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রণালীগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রণালী থেকে কারো যদি কোনো সমস্যা থাকে,
হ্যাঁ, ফিল ফ্রি টু নক মি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং জুমে যারা আছো তাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, আমি ফেসবুক কমেন্ট সেকশন দেখেছি, সেখানে তোমাদের আসলে কারো কোনো প্রশ্ন সেরকম নেই। হ্যাঁ, আমি আশা করব যে এখন তোমরা, ও আচ্ছা, আমি তো একটা জিনিস ভুলেই গেছিলাম, তোমাদের তো প্রণালী থেকে আমি কটা প্র্যাকটিস করাবো। আচ্ছা দেখো, তাহলে আমরা কিছু প্র্যাকটিস করে নিই, প্রণালী আমরা কেমন বুঝলাম এটা। ঠিক আছে, একটু কিছু প্র্যাকটিস করি। দেখো, প্রথম প্রশ্ন যেটা, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? ভাই সব বলো, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? তাহলে আমরা দেখছি এখানে অপশন আছে ইউরোপ এশিয়া, ইউরোপ আফ্রিকা, আফ্রিকা এশিয়া, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তো আলাপই নাই। ঠিক আছে, তাইলে জিব্রাল্টার প্রণালী, হ্যাঁ, কোন দুটি মহাদেশকে আলাদা করছে? আফ্রিকা এবং এশিয়া? না ভাই, আফ্রিকা তো ঠিক আছে কিন্তু উপরের দিকে তো এশিয়া না, কাটা। ঠিক আছে, তাহলে ইউরোপ এবং আফ্রিকা, তার মানে কি স্পেন এবং কি মরক্কো, তাই না? তাইলে খ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? খ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এ বলছে মানে ইউরোপ থেকে এশিয়াকে জিব্রাল্টার? এই, কি বলো এগুলা? এবার দেখো, বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত? বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত বলো তো? এটা তো কঠিন চিন্তায় পড়ে গেলাম, তোমরা একটু উত্তর দাও। এই ছেলে মেয়েরা, জুমের ছেলে মেয়েরা বলো। এই তো উত্তর দিচ্ছে। হুম, আমরা জানি বসফরাস প্রণালী অবস্থিত কোথায়। বসফরাস প্রণালী অবস্থিত তুরস্ক। হচ্ছে তুরস্কে। হ্যাঁ, তুরস্ক, ভেরি গুড, ভেরি গুড। এইবার আমরা দেখি, পক প্রণালী দুটি বা পাক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করে? পাক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? আমরা জানি করেছে কোন দুটি দেশকে, একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে রাবণের দেশ শ্রীলঙ্কা। একদম প্রথমে এই প্রণালী দিয়েই শুরু করেছে কিন্তু, তাই না? তাহলে পাক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। পাক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। ঠিক আছে, এর পরের প্রশ্নে চলে যায়। সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে? এটার উত্তর তোমরা দিবা, এটা আমি দিব না। সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে? প্রথমে তোমরা চিন্তা করো, কোন সাগরের নাম তোমরা এখনো শোনো নাই এখানে। অ্যাড্রিয়াটিক সাগর আর আয়োনিয়ান সাগরের নাম তোমরা এখনো শোনো নাই, কাজে এটা সবার আগে কাটা, কাটা। এরপরে আসে দেখো কি কি, লোহিত সাগর আর ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর তোমরা দেখেছো যে এটা হচ্ছে রাশিয়ার পাশে, কাজে সুয়েজ খাল মিশরে, কাজে এটা কাটা, এটা নাই, দুটো কাটা। এখন লোহিত সাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, পারস্য উপসাগর, কোনটা হবে? সুয়েজ খাল কোন দুটো, মানে কোন দুই সাগরকে যুক্ত করেছে? আরব সাগর পারস্য উপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী ভাই? কোন প্রণালী লোহিত যুক্ত সাগর, করে? শ্বেত সাগর। কোন প্রণালী করে? হরমুজ করে। কে করে? হরমুজ করে, হ্যাঁ। আর কি, লোহিত সাগর ভূমধ্য সাগর হচ্ছে সুয়েজ খাল, তাই না ভাইয়া? জি। এই জুমের ভাইয়া, ছোট্ট ভাইটি বলো। ঠিক আছে না ঘটনা? জি। আহ, এইবার চলে যাও, হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করে? হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করে? কে কাকে কাকে এখানে যুক্ত করছে? হরমুজ, কৃষ্ণ সাগর, আয়োনিয়ান সাগর কাটা, বাল্টিক সাগর, উত্তর সাগর কাটা। এখন হরমুজ, ভূমধ্য সাগর আর লোহিত সাগর, তাই বা কি করে হয়? না, তাহলে থাকে বাকি কোনটা? পারস্য উপসাগর আর আরব সাগর এখানে থাকে। তাহলে হরমুজ প্রণালী, যেটা ইরানের দখলে, বলেছি যেখানে তেলের প্রায় 40% ওই দিক দিয়ে হয়। হ্যাঁ, মানে মানে আমদানি রপ্তানি হয়ে থাকে। এই হরমুজ প্রণালী এটা হচ্ছে পারস্য উপসাগর আরব সাগরকে যুক্ত করছে। কোন প্রণালী এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে? এশিয়া আফ্রিকাকে পৃথককারী প্রণালীর নাম কি? এশিয়া আফ্রিকাকে পৃথককারী প্রণালীর নাম কি? এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বসফরাস? না, এটা ইউরোপের সাথে জড়িত। জিব্রাল্টার, এটাও তো ইউরোপের সাথে জড়িত। বাবেল মানদেব, বেরিং, বেরিং তো হচ্ছে আমেরিকা আর এশিয়াকে পৃথক করেছে। তাহলে বাবেল মানদেব বা গেট অফ টিয়ার্স যে প্রণালীটা, এইটা এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। গ সঠিক উত্তর এখানে। পরের প্রশ্নে চলে যায়, কোন প্রণালীটি রাশিয়া ও শাখালিন দ্বীপকে পৃথক করেছে? রাশিয়া ও শাখালিন দ্বীপকে পৃথক করেছে কোন প্রণালী?
বেরিং জীবনেও না, কোরিয়া জীবনেও না, সুন্দা জীবনেও না। কাতার প্রণালী যেটা পৃথিবীর বৃহত্তম প্রণালী, এই কাতার প্রণালী হচ্ছে কি করেছে? রাশিয়া শাখালিন দ্বীপকে পৃথক করেছে। তাহলে রাশিয়া শাখালিন দ্বীপকে পৃথক করেছে কোন প্রণালী? কাতার প্রণালী রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে। ভেরি গুড। তাহলে এই ছিল মোটামুটি প্রণালীর গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস, যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে বিভিন্ন সময়ে। আমরা সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আশা করছি যে তোমরা অতি দ্রুত আমাদের স্কুল অফ এক্সিলেন্স এর যে অনলাইন ইউনিটের এক্সক্লুসিভ যে কোর্স আছে, সেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যাবে এবং আমাদের যে এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার আছে তোমাদের জন্য, আমাদের বই, আ মা মানে ৩ টা ডাইজেস্ট এবং একই সাথে আমাদের আরো যে গিফট টি-শার্ট সহ অন্যান্য কিছু, সেটা তোমরা আ পেয়ে যাবে। আমরা কুরিয়ার শুরু করেছি ইতিমধ্যে। তোমাদের সাথে খুব দ্রুতই ক্লাসে দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত বিদায় ভাইয়া। আল্লাহ হাফেজ।